বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে মাত্র এক ক্লিকে কিভাবে আপনারা প্রফেশনাল ছবি এডিট করতে পারবেন, সেই প্রসেসটাই কিন্তু আজকে ভিডিওতে আমি তুলে ধরবো আপনাদের সাথে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি বন্ধুরা। একদম 4K রেজলিউশনের মাধ্যমে কিভাবে আপনারা এডিট করতে পারবেন সেই প্রসেসটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো রিকোয়েস্ট করতেছি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকে এই ছোট্ট ভিডিও থেকে আপনি শিখতে চাচ্ছেন যে কীভাবে প্রফেশনালভাবে ছবি এডিট করা যায়, কীভাবে প্রফেশনালভাবে ছবি এডিট করা যায় 4K, তাও আবার অনলাইনে এক ক্লিকে মাত্র। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটাকে নিচে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো কিভাবে করবেন সেই প্রসেসটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এর জন্য আমরা অনলাইনে কাজটা করার আগে আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব আমরা প্লে স্টোর থেকে। সো এই অ্যাপ্লিকেশনটা দেখেন এখানে যদি স্ন্যাপসেট লিখে সার্চ করেন তাহলে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনারা। তো এই অ্যাপ্লিকেশনটা আমি লোগোটা আপনার তো দেখেন বন্ধুরা, এখান থেকে আপনারা এই অ্যাপসটার লোগোটা দেখে রাখেন। সো আমি সময় বাঁচানোর জন্য আগে আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখছি, দেন আপনারা ইনস্টল করে নেবেন এবং ওপেন করে নেবেন। দেন আমি এখান থেকে ওপেন করে দিতেছি। দেখেন ওপেন করার পরে বন্ধুরা দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। সো গ্যালারিতে যাওয়ার পরে আপনি এখান থেকে গ্যালারি থেকে আপনার যে কাঙ্ক্ষিত যে ছবিটা এডিট করতে চান, সো এই ছবিটাকে আপনি এখান থেকে ইনপুট করে নেবেন এখানে। দেন আমি এখান থেকে করতেছি। দেখেন আমি ছবিটা আনি, যে ছবিটাকে আমি এডিট করবো আপনাদেরকে দেখানোর জন্য। তো মাত্র 1 মিনিটে আপনারা এই কাজটা শিখতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখেন। এখানে কিন্তু ছবিটা আমি ইনপুট করছি, যে আমি যে ছবিটা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন। তো নিচে থেকে দেখেন টুলস লেখা আছে, একটা অপশন আছে নিচে টুলস। তো যে নিচে যে টুলস অপশনটা আছে ওই টুলস অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন টুলস আছে, টুলসের মধ্যে ক্লিক করে দেবেন। দেন আমি টুলসে ক্লিক করার পরে এখানে দেখেন যে একটা আইকন আছে, এখানে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। দেখেন এখানে, তো এখানে দেখেন যে সিলেক্টিভ একটা অপশন আছে, ওই সিলেক্টিভ অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে যেটা আপনি ফর্সা করতে চান ওই জায়গায় একটু চাপ দিয়ে ধরবেন। তো আমি চাচ্ছি যে এখানে তার ফেসটা একটু উজ্জ্বল করব আর হাতগুলো। দেখেন আমি এখানে যদি ফেসটার মধ্যে একটু চাপ দিয়ে ধরি, তো দেখেন এখানে একটা বি চলে আসছে। আসার পরে আপনি যদি একটু লেফট রাইট অথবা একটু স্লাইড করেন, তাহলে এভাবে যদি স্লাইড করেন দেখেন উপরে দেখতে পাচ্ছেন উপর দিকে। তো দেখেন এখানে একটু ব্রাইটনেসটা বাড়তেছে, কালো হয়ে গেছে দেখেন এভাবে। তো আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতেছি চেহারাটার। দেখেন এখান থেকে একটু চেহারাটা ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। দেন এখন হাতটার কাজ শেষ। এখান থেকে নিচে যে সঠিক চিহ্নটা আছে নিচের দিকে দেখেন আমি আপনাদেরকে দেখাই। সো এই সঠিক চিহ্নটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই আবার আমি যেহেতু ফেসটাকে একটু উজ্জ্বল করলাম, এখন হাত দুটোকে আবার এইভাবে একইভাবে করব। টুলসে ক্লিক করার পর এখানে ক্লিক করে দেবো। দেন আমি এখান থেকে হাতে চাপ দিয়ে ধরবো। হাতে চাপ দিয়ে ধরার পরে দেখেন এইখান থেকে এইভাবে করে দিবেন। তো আমি এখানে আবার এখানে স্লাইড করলে এদিকে একটু সাদা হয়ে যাবে, দেখেন দেখতে পারতেছেন। তো এইভাবে আমি এভাবে আবার ওই আরেকটা হাতকেও আমি এভাবে করে নেব। এখন আমরা এই হাতটাকেও আমরা একটা হাত বাকি আছে, ওই হাতটাকেও আমরা এখন এভাবে এডিট করে দিব। দেন দেখেন আমরা একটু আবার এই হাতটাকে হোয়াইট করে দিতেছি। তো দেখেন এটা এই হাতটার ব্রাইটনেস আমরা এখান থেকে বাড়িয়ে দিলাম। তো আপনি একটু দেখেন এখানে আর যদি আমরা একটু বাড়াই, দেখেন এই হাতটার কিন্তু আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। তো একবার খেয়াল করেন আপনারা দেখতে পারতেছেন যে কতটুকু কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে অলরেডি দেখতে পারতেছেন। তো আমাদের এটা কিন্তু এখান থেকে কাজ শেষ দেখতে পারতেছেন। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। দেন এখানে নিচে এক্সপোর্ট লেখা আছে, দেখেন এক্সপোর্টে ক্লিক করে দিলেই সেভ দেখতে পারতেছেন অপশনটা আছে। তো সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দিলেই এটা কিন্তু আপনার ফোনে চলে যাবে, গ্যালারিতে চলে যাবে। তো আমার এই ছবিটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আমাদের এখান থেকে কাজ শেষ। এখন আমরা চলে যাব অনলাইনে। তো আমরা অনলাইনে কীভাবে এটা এখন আমরা প্রফেশনালভাবে এডিট করবো সেটাই কিন্তু এখন দেখো। আমরা ক্রোম ব্রাউজারটা ইউজ করবো, গুগল ক্রোম ব্রাউজার। সো এটা দিয়ে বেটার হবে। দেন আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমরা এখানে আসার পরে গুগলে আমরা সার্চ করব রিমুভ রিমুভ.bg দেখেন রিমুভ.bg লেখার পরে আমরা সার্চ করব। তো সার্চ করার পরে এখান থেকে যে প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করে দিবেন। দেন এটাতে ক্লিক করার পরে বন্ধুরা এখন এখানে দেখেন আপনারা খুব ইজিভাবে একদম ফ্রিতে কিন্তু আপনারা আপনাদের যে ছবি ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনারা এখানে একদম ফ্রিতে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। এখানে যদি আপলোডে দেখেন আপলোড ইমেজ লেখা আছে, ওই আপলোড ইমেজে ক্লিক করে দিবেন।
দেন এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাকে নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে। সো আপনার গ্যালারিতে আসার পরে আপনি এখান থেকে যে ছবিটা আপনি এখন আমরা এডিট করছি, সো এই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো দেখেন আমরা এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমি আমার এই ছবিটা আমি নিয়ে নিতেছি এখান থেকে। দেখেন আমি গ্যালারি থেকে আমার এই ছবিটা আমি আপলোড করে দিলাম এখানে। তো এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু বন্ধুরা দেখেন অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো দেখতে পারতেছেন এখন আমরা এখানেই কিন্তু আমরা প্রফেশনালভাবে এডিট করব। তো দেখেন অলরেডি কিন্তু আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে বন্ধুরা। তো দেখেন এখানে এডিট অপশন আছে, এটা দেখতে পারতেছেন যে ছবিটার মাঝখানে যে একটা এডিট অপশন, দেখেন এখানে একটা এডিট অপশন আছে। তো এই এডিটের মধ্যে ক্লিক করে দেব। তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে অনলাইনে কিন্তু আপনি এডিট করতে পারতেছেন। তো দেখেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, নিচে দেখতে পারতেছেন অনেকগুলো। তো ব্লার করতে পারবো, আপনার এখানে ব্লার অপশন আছে। সো দেখেন অসাধারণ একটা ফিচার কিন্তু আপনারা দেখতে পারতেছেন। দেন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, দেখেন এখান থেকে এরকম যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখান থেকে আপলোড ব্যাকগ্রাউন্ড বা এখানে ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পারতেছেন, অটোমেটিকলি কিন্তু আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে অস্থির একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড। সো একদম ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে কিন্তু ছবি এডিট করাটা, দেখতে পারতেছেন সেই লেভেলের। সো আপনি যদি এভাবে এডিট করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াতে। তো অস্থির কিন্তু এডিট করা যায় এখান থেকে। তো দেখেন একবার ভাবেন আপনারা যদি এভাবে এডিট করে যদি আপনি আপনার ছবিটা এডিট করে যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে সবাই কিন্তু ফিদা হয়ে যাবে একদম। সো এই কাজটা কীভাবে করলো দেখেন, এখানে অসাধারণ কিন্তু ফিচারগুলো আছে। তো দেখতে পারতেছেন দেখেন এখানে কিন্তু অসাধারণ ফিচারগুলো আছে। তো দেখেন এখানে আমি একটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে যদি উপরে যদি ক্লিক করি আমি, এখান থেকে যদি আমি এই উপরের লাইনটাতে যদি আমি ক্লিক করি, এই লাইনটাতে দেখেন এই লাইনটা ক্লিক করলে এখান থেকে ব্লার করা যাবে, দেখতে পাচ্ছেন যে কীরকম ব্লার করা যায়, একদম ব্লার করতে পারবেন পিছনটা। সো এই ভিডিওটা কিন্তু দেখে কিন্তু একটা কাজ শিখতে পারতেছেন আমি আশা করি। সো দেখেন একদম অসাধারণ কিন্তু আমার কাছে বিষয়টা ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেন আমি এখান থেকে যদি এখন ডাউনলোড করতে চাই বা এই ছবিটা এখন আমি এক্সপোর্ট করে দেবো, এক্সপোর্ট করে আমি আমার গ্যালারিতে নিয়ে যাব। দেখেন আমি এরকম একটু ব্লার রাখলাম। তো দেখেন এখন আমরা এখান থেকে এখানে ডাউনলোড একটা অপশন আছে দেখতে পারতেছেন যে এখানে দেখেন উপরে ডাউনলোড। সো এই ডাউনলোড অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। যদি এখান থেকে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেই দেখেন অলরেডি কিন্তু এই যে দেখেন ডাউনলোড ইমেজ অপশনটা চলে আসছে। দেন আমি এখান থেকে আমি ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম, দেখেন উপরে নোটিফিকেশন কিন্তু চলে আসছে, অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো দেখতে পারতেছেন এখানে নোটিফিকেশনটা চলে আসছে, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা। দেখেন এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পারতেছেন তো উপরে। তো ডাউনলোড এখন আমি আপনাদেরকে দেখাবো ছবিটা আমি গ্যালারিতে গিয়ে যে আমার এটা গেছে কিনা, ডাউনলোড হয়েছে কিনা একদম প্রমাণ সহ। তো দেখেন আমি গ্যালারিতে চলে আসছি। গ্যালারিতে আসার পরে দেখেন ছবিটা কিন্তু আমার গ্যালারিতে আছে, এটা আগের ছবি। দেন এটা হচ্ছে পরবর্তীতে যারা এডিট করার ছবি। তো এইভাবে কিন্তু আপনি এডিট করে গ্যালারিতে নিয়ে আসতে